প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি কৌশিক স্যার। এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এইচএস টেস্ট এক্সাম 2024 ম্যাথামেটিক্স কোশ্চেন পেপার, উচ্চ মাধ্যমিক টেস্টের অঙ্ক প্রশ্নপত্র 2024। এখন তোমাদের সঙ্গে চাকদা রামলাল একাডেমির অঙ্ক প্রশ্নপত্র শেয়ার করছি। এখানে যে প্রথমে যে এমসিকিউগুলো দেওয়া আছে সেগুলো তোমরা একটু দেখে নাও, এবং আমরা যে সাজেশনগুলো তোমাদেরকে দিচ্ছি তা থেকে এই অঙ্কগুলো এসেছে, সুতরাং তোমরা সেই সাজেশনের ভিডিওগুলো দেখতে পারো। এ ইকাল টু দেওয়া আছে এবিসি, এ সেটের উপর সংবলিত কতগুলি সমতুল্যতা সম্বন্ধ সংখ্যা নির্ণয় করো। কস অফ কস ইনভার্স -√3/2 প্লাস π/6 এর মান কত হবে। একটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ট্রান্সপোজ এর মান কত হবে জানতে চেয়েছে। মড অফ সাইন এক্স এর -π/2 থেকে প্লাস π/2 এর ইন্টিগ্রেশন কত হবে জানতে চেয়েছে। ওয়াই ইকাল টু tan ইনভার্স 1 + tan x / 1 - tan x হলে d2y dx2 মান কত হবে। তারপর একটা সমীকরণ দেওয়া আছে, সেখান থেকে অবকর সমীকরণের সমাধানের ক্রম নির্ণয় করতে বলেছে। 6-2 বিন্দু থেকে x²/9 - y²/4 = 1 পরাবৃত্তে যে কটি স্পর্শক অঙ্কন করা যায় তার সংখ্যা নির্ণয় করতে বলেছে। দুটি সরলরেখা দেওয়া আছে, তাদের মধ্যে পরস্পর লম্ব হলে কে এর মান কত হবে জানতে চেয়েছে। এবার প্রবাবিলিটির মান দেওয়া আছে, প্রবাবিলিটি বি এর মান দেওয়া আছে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মান দেওয়া আছে, প্রবাবিলিটি অফ এ বাই বি এর মান কত হবে। একটি সম্ভাবনা চল এক্স এর সম্ভাবনা ঘনত্ব দেওয়া আছে, সেখান থেকে কে ধ্রুবকের মান কত হবে জানতে চেয়েছে। এখানটায় আমাদের এমসিকিউগুলো শেষ হয়ে যাচ্ছে। তোমরা যদি চ্যানেলটিতে নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও পরবর্তী আপডেটের জন্য। এবার দেখো 2 নম্বরের জন্য প্রথমে যে অঙ্কটা দিয়েছে সেই অঙ্কটা হচ্ছে f(x = 1 - x / 1 + x) হলে দেখা হচ্ছে f of 1/x এর মান 1/x। cos ইনভার্স x প্লাস cos ইনভার্স x/2 √3 - 3x²/2 মান π/3 এর সঙ্গে সমান হবে জানতে চেয়েছে। দেখা হচ্ছে একটি যে কোনো একটি ম্যাট্রিক্সের গুণ দিয়েছে, 3টি গুণ দিয়েছে, তারপর বলেছে x এর মান নির্ণয় করো। এ একটি অবশিষ্ট ম্যাট্রিক্স হলে প্রমাণ করো যে ডিটারমিনেন্ট অফ a ইনভার্স সমান এ ডেটের তার ইনভার্স। দেখা হচ্ছে f(x = 2x - mod of x অপেক্ষকটি x = 0 বিন্দুতে সন্তত। দেখা হচ্ছে y = a⁴(e⁴x b(-4x d2y dx2 16y অবকর সমীকরণকে সিদ্ধ করে। -π/2 থেকে প্লাস π/2 থেকে সাইন অফ mod x cos অফ mod x dx এর মান নির্ণয় করতে বলেছে। দেখা হচ্ছে x + 1/x এর অবয়ব মান তার চরম মান অপেক্ষা বৃহত্তর। এরপরে দেখো যে অঙ্কটা দিয়েছে 2 নম্বরের জন্য, সেটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমাদের আমি আগেও বলেছি। দেখো y = tan x to the power sin x x = π/4 dy dx এর মান নির্ণয় করো। y = mod x হলে x = -1 x = 1 হলে x দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। যে কোনো দুটি ভেক্টরের ক্ষেত্রে a ও b এর ক্ষেত্রে প্রমাণ করো যে mod of a + b = mod a + mod b। দুটো সমতলের সমীকরণ দেওয়া আছে, তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলেছে। প্রবাবিলিটি অফ e1 দেওয়া আছে, প্রবাবিলিটি অফ e2 দেওয়া আছে, প্রবাবিলিটি অফ a/e1 দেওয়া আছে, প্রবাবিলিটি অফ a/e2 মান দেওয়া আছে, প্রবাবিলিটি অফ e1/a এর মান কত নির্ণয় করতে হবে। যে দ্বিপদ বিভাজনের মধ্যক ও ভেদমান যথাক্রমে 9 এবং 6 সেই দ্বিপদ বিভাজনটি নির্ণয় করো। এরপরে যে 3 এই অঙ্কটা দেখতে পাচ্ছ সেই অঙ্কটা খুব 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 ইম্পর্টেন্ট, তোমরা সবাই কিন্তু এই অঙ্কটা করে যেও। স্বাভাবিক সংখ্যাসমূহের সেট n এর উপর একটি সম্বন্ধ r নিম্নরূপে সংজ্ঞাত। xy belongs to r x - y 10 দ্বারা বিভাজ্য। xy এর মান n এর মধ্যে আছে, প্রমাণ করো যে r একটি সমতুল্যতা সম্বন্ধ। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z এর মান π/2 হলে x প্লাস y প্লাস z = √3 হয়, তাহলে প্রমাণ করো x = y = z। এবার দেখো ম্যাট্রিক্স থেকে আমি যে অঙ্কটা তোমাদেরকে বলেছিলাম যে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, প্রতিসম বিপদসম সমষ্টিরূপে প্রকাশ করতে হবে, সেই অঙ্কটাই কিন্তু দিয়েছে। আবার একটা ম্যাট্রিক্স অঙ্ক দিয়েছে যেটাখানে বলেছে একটা সমীকরণকে সিদ্ধ করবে এবং তারপর a ইনভার্সের মান নির্ণয় করতে বলেছে। এই যে দুটো টাইপের অঙ্ক আছে সেই দুটো টাইপের অঙ্কই কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু ভালো করে করবে। এরপর দেখো ডিটারমিনেন্টের ক্ষেত্রে একটা দেওয়া আছে f of n দেওয়া আছে, সেখান থেকে একটা ডিটারমিনেন্ট প্রমাণ করতে বলেছে। আবারও একটা ডিটারমিনেন্ট দিয়েছে, সেখানে কিন্তু অপেক্ষিত সহজ অঙ্ক দিয়েছে। ডেরিভেটিভের মধ্যে কি দিয়েছে, x = cos ইনভার্স 8t⁴ 8t² + 1 sin ইনভার্স 3t - 4tq, তাহলে dy dx এর মান কত। আবার ডবল ডেরিভেটিভ থেকে একটা সিম্পল অঙ্ক দিয়েছে যে f(x = 1/2x² - 2x - 35, তাহলে f ডবল ড্যাশের মান কত হবে সেটা প্রমাণ করতে বলেছে। ইন্টিগ্রেশন থেকে কি দিয়েছে, dx/cos x + 5 + 3cos x আর cot ইনভার্স 1 + x + x² + tan ইনভার্স x - 1 এর মান নির্ণয় করতে বলেছে। সমাধান দিয়েছে দেখো একমাত্রিক অবকর সমীকরণ আর হচ্ছে y = mx দিয়ে যে অঙ্কগুলো করতে হয় সেইগুলো। ভেক্টরের মধ্যে আলফা বিটা গামা এরূপ হয় যে আলফা ক্রস বিটা, বিটা ক্রস গামা, গামা ক্রস আলফা = 0, তবে দেখা যায় আলফা বিটা গামা সমতলীয়। আলফা দেওয়া আছে, বিটা দেওয়া আছে, গামা দেওয়া আছে, ভেক্টর তিনটি সমতলীয় হলে একটা কন্ডিশন প্রমাণ করতে বলেছে। এরপরে দেখো যেটা দিয়েছে মান নির্ণয় 0 থেকে π/4 sin x + cos x 9 + 16 sin 2x, x = y² এবং x = 3 - 2x² বক্র দুটি দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো, এই অঙ্কটা দিয়েছে।
এরপরে তোমাদের দেখো যেটা দিয়েছে সেটা হচ্ছে প্রবাবিলিটি অঙ্ক, এ বি স্বাধীন ঘটনা হলে দেখাও যে এ ও বি ঘটনার সম্ভাবনা 1 - পয়েন্ট অফ এ বার ইন্টু পয়েন্ট অফ বি বার। একটি সম্ভাব্যস্থির চলক এক্স দ্বারা দ্বিপদ বিভাজন মেনে চলে, বিভাজনে প্যারামিটার এন ও পি হলে প্রমাণ করো যে পি ইকাল টু হাফ অফ 1 - কিউ - এন পি টু দি পাওয়ার এন। তারপর এলপিপি একটা প্রশ্নের অঙ্ক দিয়েছে, বড়সড় প্রশ্নের অঙ্ক দিয়েছে, কিন্তু অপেক্ষিত সহজ অঙ্ক দিয়েছে। এবার যে এলপিপি যেটা দিয়েছে চরম মান নির্ণয় করো, যেটা ইকাল টু 3x + 2y, 3x + y গ্রেটার ইকাল টু 3, x + 2y গ্রেটার ইকাল টু 2, xy গ্রেটার দেন 0। চরম x cos আলফা y sin আলফা p ইকাল টু সরলরেখাটি এত বক্রকে স্পর্শ করলে এটা প্রমাণ করতে দিয়েছে। স্পর্শক অবিলম্ব থেকে কিন্তু যে অঙ্কটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট সেটাই দিয়েছে। এরপর দেখো 6 ফিট উচ্চতা বিশিষ্ট ভদ্রলোক 15 ফিট উঁচু ল্যাম্পপোস্ট থেকে সেকেন্ডে 3 মিটার সমবেগে দূরে সরে যাচ্ছেন। মাটিতে ভদ্রলোকের ছায়ার দৈর্ঘ্য বৃদ্ধির হার নির্ণয় করো, ছায়ার অগ্রভাগের গতিবেগ নির্ণয় করো। দেখা হচ্ছে প্রদত্ত সমগ্রতল বিশিষ্ট সর্ববৃহৎ আয়তনের লম্বিতাকার শঙ্কুর অধশীর্ষকোণ sin ইনভার্স 1/3। মান নির্ণয় করো, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1/1 স্কয়ার বাই n স্কয়ার 1 + 2 স্কয়ার বাই n স্কয়ার ডট 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 1 + n স্কয়ার বাই n স্কয়ার টু দি পাওয়ার 1/n। দেখাও যে x ইকাল টু cy প্লাস bz, y ইকাল টু az প্লাস cx, z ইকাল টু bx প্লাস a সমতলগুলি একটি সরলরেখাগামী হবে যদি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2abc ইকাল টু 1 হয়। যে সরলরেখাটি এত বিন্দুগামী এবং এত সরলরেখার উপর লম্ব তাদের সমীকরণ নির্ণয় করতে বলেছে। তাহলে এইখানে আমাদের প্রশ্নপত্রটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি তোমাদের পুরো প্রশ্নপত্রটা দেখেছো এবং তোমরা যদি এই অঙ্কগুলো প্র্যাকটিস করে যাও আশা করি তোমাদের টেস্ট পরীক্ষাও তোমরা কমন পেতে চলেছো। এই যদি তোমাদের এই পিডিএফটা দরকার পড়ে তাহলে তোমরা আমার টেলিগ্রামের চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখান থেকে তোমরা এটা ডাউনলোড করে নিতে পারো। আর যদি তোমাদের ভিডিওটা উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং।